হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি আজকে সিম্পল ইন্টারেস্ট নিয়ে পার্ট 3-তে। যারা যারা পার্ট 1 এবং পার্ট 2 দেখোনি তারা জলদি যাও বেদিক এডুকেশন ইউটিউব চ্যানেলে, সেখানে গিয়ে পার্ট 1 পার্ট 2 দেখে তারপর এখানে সোজা এন্ট্রি মারবে। তো আজকে সিম্পল ইন্টারেস্ট পার্ট 3-তে 14, 15, 16 এরকম করে প্রায় 10-15টা কোশ্চেন হবে। আর আমি রয়েছি তোমাদের সমীর স্যার, বেদিক এডুকেশনে তোমাদের স্বাগত জানাই। চলো কোশ্চেন নাম্বার কত বলছে দেখি, 14। কোশ্চেন নাম্বার 14 থেকে বলছে রেশমা 12 লক্ষ টাকার ঋণ সরল সুদের উপর তত বছরের জন্য নিয়েছে যত বছরের জন্য বার্ষিক সুদের হার ছিল। যদি তিনি ঋণের মেয়াদ শেষে 9,72,000 টাকা সুদ প্রদান করেন তাহলে বার্ষিক সুদের হার কত? অর্থাৎ আমাদের এখানে বার্ষিক সুদের হার চেয়েছে। যেমন ধরো এখানে একটা তুমি এত টাকা তুমি নিচ্ছ, ঋণ নিচ্ছ কারো কাছ থেকে, যে আমাকে এত টাকা দাও, খুব আর্জেন্ট, ঠিক আছে? তো তোমাকে বছর শেষে দেখা গেল যে তোমাকে 9,72,000 টাকা তোমাকে এক্সট্রা লাগছে। এটা তোমার হচ্ছে ইন্টারেস্ট আর এটা তোমার প্রিন্সিপাল। তো সেটা হচ্ছে কি বলেছে দেখো, তত বছরের জন্য নিয়েছে যত বছরের জন্য সরল সুদের হার ছিল। অর্থাৎ এখানে যে টাইমটা অ্যান্ড এখানে যে রেট, এই দুটো কিন্তু ইকুয়াল। এখানে রেট এবং টাইম হচ্ছে ইকুয়াল, তাহলে আমি এটা লিখতেই পারি রেট অ্যান্ড হচ্ছে টাইম ইজ ইকুয়াল। রেট অ্যান্ড টাইম ইজ ইকুয়াল, তাহলে এখানে যে স্ট্রাকচারটা হবে, আমি এখানে রেটের জায়গায় রেটও লিখতে পারি, রেটের জায়গায় টাইম অ্যান্ড রেট দুটো যেহেতু সমান, আমি যা খুশি এটা লিখতে পারি। তো প্রথমত কোশ্চেনে বলছে দেখো এসআই কি হয়ে যাবে, পিআরটি ডিভাইড 100। তোমাদের বলে এসছি এই একটা ফর্মুলা, যে ফর্মুলাতে সিম্পল ইন্টারেস্টের সমস্ত কোশ্চেন প্রায় শেষ হয়ে যাবে 80%-এর মতো। তো এরপর হচ্ছে কোশ্চেনটা দেখো এসআই কি আছে, এসআই কত রয়েছে আমাদের 9,72,000 টাকা। তুমি যেহেতু দিচ্ছ এক্সট্রা, তাহলে সেটাই তোমার হয়ে যাবে এসআই 9,72,000 টাকা। এখানে প্রিন্সিপাল বলেছে, প্রিন্সিপাল কত রয়েছে 12 লক্ষ টাকা। যেহেতু রেট অ্যান্ড টাইম যেহেতু একই, আমি এটা বলতে পারি আর স্কোয়ার, কিংবা আমি এটা বলতে পারি টি। যদি এখানে আমার টাইম চাইতো, তো আমি এটা টি স্কোয়ার লিখতাম। অর্থাৎ যেহেতু টাইম মানে দেখো আমি এখানে কি লিখতাম আর ইন্টু টি, কিন্তু যেহেতু আর টি যেহেতু সমান, তাহলে আমি যে কোনো একটা লিখতে পারি। তাহলে আমি তাই এটা সেকেন্ডই করেছি। তো আমি এইটা যেহেতু আমাদের কি চেয়েছে, আমাদের সুদের হার চেয়েছে, অর্থাৎ রেট চেয়েছে, অর্থাৎ আমি তাহলে রেটই নেবো, টাইমকে আমার লেখার দরকার নেই। তাহলে আমি রেটই লিখলাম এখানে আর স্কোয়ার। কিন্তু হ্যাঁ, যদি তোমার এখানে টাইম চাইতো তাহলে তুমি এখানে টি স্কোয়ার লিখতে। তো আমি আর স্কোয়ার লিখে দিলাম ডিভাইড 100। দুটো শূন্য চলে গেল, 1 2 3 তিনটে শূন্য, 1 2 3 তিনটে শূন্য চলে গেল। এবারে 997-কে 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 8 12 96, 1 2 8, তাহলে 12-কে 81 বারে কাটবে। তাহলে আমাদের আর স্কোয়ার মান কত হলো? আর স্কোয়ারের মান হলো আমাদের হচ্ছে 81। এটা কিন্তু আনসার নয়, এটা আর স্কোয়ারের মান চেয়েছে, মান বলেছে, কিন্তু আমাদের মান চাই কি স্যার, আর এর। তাহলে আর এর মান কত হবে? 9, কারণ 9 9 81। এটা হচ্ছে আমাদের আনসার। কোশ্চেনটা তোমার যদি একটু ডিপলি যদি ভাবো, এখানে আমরা যে আর স্কোয়ারটা নিচে, এটা তোমাদের মনের মধ্যে কোশ্চেন থাকবে যে আমি এখানে আর স্কোয়ার কেন নেব, টিটা কেন নেব না? কারণ এখানে আর এবং টি অর্থাৎ রেট এবং টাইম বলেছে না, এখানে সুদের উপর তত বছরের জন্য নিয়েছে যত বছরের জন্য বার্ষিক সুদের হার ছিল। অর্থাৎ টাইমটা রেটটা দুটোই ইকুয়াল, আমি বলতেই পারি। সেই কারণে আমি এখানে আর নিয়েছি। টাইম চাইলে টি লিখতাম, আর চাইলে আর লিখতাম, রেট চাইলে তাই আর রেট লিখেছি। তাহলে অপশন নাম্বার কত হয়ে যাবে? অপশন নাম্বার হয়ে যাবে ডি, 9% সুদের হার ছিল। এই হারে তুমি যদি নাও, তোমাকে 9,72,000 টাকা এক্সট্রা তোমাকে লাগবে। এবার 15 নম্বর কোশ্চেন কি বলছে? 15 নম্বর কোশ্চেন বলছে কত বছরের জন্য 2,500 টাকা বার্ষিক 12% সরল সুদে বিনিয়োগ করা উচিত যাতে মিশ্র ধনটি 4,900 টাকাতে পরিণত হয় বা সমান হয়। এটা কিন্তু সিপিও 28/6/2024 সালে কোশ্চেন ছিল। এটা ছিল সিএচএস এর 1/7/2024 সালে কোশ্চেন।
তোমরা সিম্পলি ইন্টারেস্টে যদি দেখো, সমস্ত কোশ্চেন আমি 2024 সালের কোশ্চেন থেকে আমি করাচ্ছি, কারণ আমিও জানি যে 2024 সালের কোশ্চেনগুলো কীরকম টাইপের ছিল। আমি চাইলে 2018, 19, 20 কোশ্চেন করাতাম, কিন্তু না, লেটেস্ট কোশ্চেনটা আমাদের করানোটা উচিত, কারণ প্যাটার্ন সেই হিসাবেই 25 সালে 26 সালে হয়ে যাবে। তো কত বছরের জন্য এত টাকা বার্ষিক সরল সুদে এত হয়ে যাবে, অর্থাৎ আমাদের এখানে যেটা দিয়েছে না, এটা হচ্ছে আমাদের কি দিয়েছে, এটা প্রিন্সিপাল দিয়েছে, আর এটা কি দিয়েছে, এটা অ্যামাউন্ট দিয়েছে। কারণ তুমি একটা টাকা নিচ্ছ, এই টাকা তুমি ব্যাংকে এটা ডিপোজিট করছো 12% সরল সুদে, কিন্তু কত বছরের জন্য করছো সেটা তুমি জানো না। কিন্তু তুমি কিছু বছর যাওয়ার পর তুমি টাকাটা কত পাচ্ছ, 4,900 টাকা পাচ্ছ টোটাল টাকাটা, তাহলে তোমার এটা অ্যামাউন্টই হলো। তাহলে আমি লিখতে পারি এসআই সমান কি হয়ে যাবে, PRT/100। আশা করছি তোমাদের এসআই সমান PRT/100 এটা লিখতে হবে না, কারণ আমি যতদিন ক্লাস করেছি ততদিন আমি এটা লিখে লিখে তোমাদের মনের মধ্যে গেঁথে দিয়েছি। তো আমাদের এখানে হচ্ছে কি আছে, এসআই কত রয়েছে সেটা দেখতে হবে। এসআই কি হয়ে যায়, এসআই হয়ে যায় হচ্ছে আমাদের, আমার যদি অ্যামাউন্ট থেকে যদি প্রিন্সিপালকে যদি মাইনাস করে দিই তাহলে আমাদের সেটা এসআই হয়ে যাবে। তাহলে আমাদের অ্যামাউন্ট কত হয়েছে 4,900, প্রিন্সিপাল কত রয়েছে 2500, 4,900 থেকে 2500 মাইনাস করলে কত হয়, 4,900 থেকে 2500 মাইনাস করলে থাকে হচ্ছে আমাদের 2,400। তাহলে আমাদের এটি হচ্ছে এসআই হয়ে গেল। তাহলে এটা আমাদের এসআই হয়ে গেল। প্রিন্সিপালও দেওয়া রয়েছে, প্রিন্সিপাল কত রয়েছে, পি কত রয়েছে 2500। আর আমাদের চেয়েছে না, আর দেওয়া আছে, আরও দেওয়া রয়েছে, তাহলে 12। টি দেওয়া আছে এখানে কোথাও, টিটাই চেয়েছে, তাহলে টি এখানে লিখে দাও, ডিভাইড কত হবে 100। ব্যাস সলভ করে নাও, তোমাদের আনসার বেরিয়ে যাবে। 2 শূন্য 2 শূন্য চলে গেল, 12 একে হচ্ছে 20 বারে কাটবে, 20 বারে 200 বারে কাটবে, 25 একে হচ্ছে 8 বারে কাটবে, 25 8 কত হয়ে যায় 200। তাহলে আমাদের টাইম কত, টাইমের মান কত বেরোলো 8 বছর। অপশন নাম্বার ডি আমাদের রাইট আনসার হয়ে যাবে। তোমাদের বারবার ধরে বলছি পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওগুলো অবশ্যই দেখবে, কারণ পার্ট 1 পার্ট 2 এর ভিডিওগুলো এতটাই ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল যা তোমরা দেখলে বুঝতে পারবে। তোমরা বন্ধুদের শেয়ার করো ভিডিও আমাদের লিঙ্কটা। কোশ্চেন নাম্বার 16 কে যাবো এরপর। কোশ্চেন নাম্বার 16 বলছে কোনো রাশি সরল সুদে 7 বছরে 2 গুণ হয়ে যায়, সরল সুদের সমান হারে কত বছরে 4 গুণ হবে। CHSL 1/7 2024 সালের কোশ্চেন। আগে যে টপিকগুলো করেছিলাম সেই টপিকের যে আগে যে কোশ্চেন করেছিলাম সেই টাইপটা শেষ, এরপর নতুন টাইপে। এরপর হচ্ছে এত টাকা বিনিয়োগ করেছে বা কিছু তোমাকে দিয়ে দেবে যে এই টাইমে পরে একটা কোনো মানে রাশি এত গুণ হয়ে যায়, ঠিক সেরকম টাইপের এখানে কোশ্চেনটাতে যদি দেখো, তোমরা যদি দেখবে যে তোমাদের করাইছিলাম এখানে অনেকগুলো আমি তোমাদের ফর্মুলা লিখে দিয়েছিলাম, সেই ফর্মুলাতে যদি যাও এই কোশ্চেনটা তোমরা জীবনেও সলভ করতে পারবে না, কিন্তু এটা ফর্মুলা ছাড়া এটা হয়ে যাবে। কীভাবে দেখো, আমি বললাম তুমি আজকে 100 টাকা জমা করেছো, সেটা দেখা গেল যে 2 বছর পর সেটা তোমার গেল যে 400 টাকা হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা আমি এটা 4 বছর পরই ধরলাম, 4 বছর পর 400 টাকা হয়ে গেল, কিন্তু এই টাকাটাই আবার যদি আমি 8 বছর পর দেখি তাহলে কত হবে, 8 বছর পর দেখি কত হবে। এই টাইপের কোশ্চেন এখানে যে 100 টাকা বিনিয়োগ করেছিলাম, 4 বছর পর 400 টাকা পেয়েছি, 100 টাকা বিনিয়োগ করলে 8 বছর পর কত টাকা পাবো। বা তোমাকে এরকম করে দিতে পারে, এখানে কোশ্চেনটা কি বলেছে, তুমি 1 টাকা ধরো 100 টাকা তুমি বিনিয়োগ করেছো, এটা কি বলেছে 2 গুণ হয়ে যাচ্ছে, এই টাকাটাই হচ্ছে 2 গুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ হচ্ছে 100 টাকাকে 100 জমা করছে 2 গুণ হচ্ছে মানে কত 200 টাকা হচ্ছে। এখানে যে আমি ব্যাজটা পাচ্ছি না, সরি এখানে যে সুদটা পাচ্ছি এটা আমার হচ্ছে প্রিন্সিপাল, এটা হচ্ছে আমার হচ্ছে অ্যামাউন্ট, এটা প্রিন্সিপাল এটা অ্যামাউন্ট, এর মাঝখানে যে গ্যাপটা আছে সেটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট। কত টাকা ইন্টারেস্ট হচ্ছে 100 টাকা। আবার কি বলেছে, আবার সেই সরল সুদের সমান হারে তাহলে 4 গুণ কত সময়তে আমাদের হবে, অর্থাৎ হচ্ছে আমাদের এই টাকাটা
4 গুণ হবে। এই 4 গুণ হবে, এটা কিন্তু আমাদের অর্থাৎ কত হবে, 400 টাকা হবে 100 টাকাটাই। তাহলে আমার এখানে যে টাইমটা সেটা আমাদের এখানে বের করতে হবে, যে কত সময় আমাদের সেটা 4 গুণ হবে। এটা তোমরা 400 দিয়েও করতে পারো, বা তোমরা এটা 1 ধরেও করতে পারো। আমি তোমাদের 1 ধরে করাচ্ছি, 100 দিয়ে ধরলে তোমাদের মাথার একটু গুলিয়ে যাবে। ধরো আমি 1 টাকা জমা করলাম, এটাই হচ্ছে আমার 2 বছর পর কত হলো, 2 টাকা হলো। অর্থাৎ আমি কত সুদ পাচ্ছি, কত, 1 টাকা। এটা হচ্ছে আমাদের এসআই, এটা প্রিন্সিপাল, এটা অ্যামাউন্ট। এই যে এসআইটা পাচ্ছি না, এটা কত বছরে পাচ্ছি আমি, এটাই তো আমি 7 বছরে পাচ্ছি না, এটা হচ্ছে আমি 7 বছরে পাচ্ছি। আবার এটাই আমি এবার জমা করলাম, 4 গুণ হয়ে গেল, 4 গুণ হয়ে গেল। অর্থাৎ আমি এখানে কত বছর সুদ, মানে কত টাকা আমি সুদ পাচ্ছি, এটাতে 3 টাকা সুদ পাচ্ছি। এই 3-এর মান কত হবে, এখানে যদি 1-এর মান যদি 7 হয়, তাহলে 3-এর মান কত হবে, 3 7 21। আনসার কত হবে তাহলে, অপশন নাম্বার সি আমাদের রাইট আনসার হয়ে যাবে। এই এই কোশ্চেনটা যদি তোমরা যদি মানে ফর্মুলাতে যেতে সময় তোমাদের খেয়ে নিত। কোশ্চেন নাম্বার 17, একই কোশ্চেন বলছে, এক ব্যক্তি সরল সুদে কিছু টাকা ব্যাংকে জমা করেন। বাহ, খুব ভালো জিনিস। 20 বছর পর জমা করা টাকা 9 গুণ হয়ে যায়। যদি সুদের হার সমান থাকে তবে তবে কত বছরে 13 গুণ হবে। অর্থাৎ তুমি হচ্ছে কিছু টাকা ব্যাংকে রাখছো, 20 বছর পর আনতে যাচ্ছ, যে টাকাটা রেখেছিলে সেটা তোমার হচ্ছে 9 গুণ হয়ে যাচ্ছে। যেমন এটা তুমি হচ্ছে রেখেছিলে 1 টাকা রেখেছিলে, ঠিক আছে, 2 বছর 7 বছর পর তুলতে যাচ্ছ, 2 টাকা হয়েছে। তুমি 1 টাকা জমা করেছিলে, 7 বছর পর তুলতে গেছো, 2 টাকা হয়েছে, ঠিক আছে। তাহলে 21 বছর পর তুমি তুলতে যাও, সেটা 4 টাকাতে দাঁড়াবে। এটাই হচ্ছে আমি 3 হচ্ছে সুদ পেয়েছি। এটা কোশ্চেনটা সেম। কি বলেছে, এটা আমি 1 টাকা জমা করলাম, ঠিক আছে, 1 টাকা জমা করলাম, দিয়ে 20 বছর পর যাচ্ছি, সেটা আমার হচ্ছে 9 টাকা দিচ্ছে, 9 টাকা দিচ্ছে। অর্থাৎ আমি সুদ কত পাচ্ছি, 8 টাকা পাচ্ছি। এই 8 টাকাটা কত বছরে আমি পাচ্ছি, 20 বছর যাওয়ার পরই তো পাচ্ছি না। এটা 20 বছর যাওয়ার পরে আমি হচ্ছে 8 টাকা পাচ্ছি। অর্থাৎ আমি 1 টাকা বিনিয়োগ করছি, সেটা আমার হচ্ছে, সেটা মূল সুদের মূল্য কত হচ্ছে, 9 টাকা হচ্ছে। তাহলে এই 1 টাকাটাই আমি যদি 13 গুণ আমাকে যদি পেতে হয়, তাহলে আমাকে কত বছর সেটা করতে হবে। তাহলে 1 আর 13 মানে গ্যাপ কত আছে, 12। 9 আর 1 গ্যাপ কত হচ্ছে, 8। তাহলে আমাদের এখানে হচ্ছে 12-র মান কত হবে সেটি বের করতে হবে। তাহলে এখানে আমি দেখবো 8-এর মান যদি 12 হয়, 20 হয়, অর্থাৎ 20 হচ্ছে আমাদের 8-এর মান। চেয়েছে কি, 12-র মান আমাদের চেয়েছে। 4 3 12, 4 2 8, 2 10 20, অর্থাৎ 30 দিনে। 30 দিনে না কি আছে, 30 বছরে। 30 বছরে আমাদের আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি। 1 টাকা বিনিয়োগ করেছিলে, 20 বছর পর তুমি সেটা 9 টাকা পাচ্ছ। 1 টাকা বিনিয়োগ করেছিলে, 13 গুণ মারছে, 13 গুণ মানে বেড়ে যাচ্ছে, অর্থাৎ 13 টাকা হচ্ছে। ক টাকা সুদ পাচ্ছ, 12 টাকা এক্সট্রা পাচ্ছ। এটা তুমি 8 টাকা পাচ্ছিলে, 8-এর মানটাই তুমি হচ্ছে 20 বছরে পাচ্ছ। তাহলে 12 মানটা কত হবে, 30 বছরে হবে। কোশ্চেনের মধ্যে কিছু থাকেনি। এটা ছিল সিপিও 27/6/2024 সালের কোশ্চেন। এবার কোশ্চেন নাম্বার 18 বলছে, এক ব্যক্তি 6% বার্ষিক হারে 1760 টাকা এবং 9% বার্ষিক হারে 2240 টাকা সমান সময়ের জন্য সরল সুদের ধার নিয়েছে। সুদ হিসাবে তাকে মোট এত টাকা দিতে হচ্ছে, তবে সময় কত। সিপিও 27/2024 সালের কোশ্চেন, একই দিনে একই পেপারে হয়েছিল, হয়তো শিফট 1 বা 2 বা যাই হোক, কিন্তু ডেট কিন্তু একই। ধরো তুমি আমার কাছে গেছো, আমি তোমাকে দিলাম 6% হারে 1760 টাকা। আরেকজনের কাছে গেছে, সেখানে তুমি 9% হারে নিয়েছো 2240 টাকা দিয়ে। যে সময়টা যেটা লেগেছিল না, সেই সময়টা হচ্ছে একই আছে, 2 বছর 3 বছর যাই হোক, কিন্তু যে তোমাকে যে টাকাটা যেটা দিতে হচ্ছে, যে এক্সট্রা যেটা সুদ, যে ইন্টারেস্টটা দিতে হচ্ছে না, সেটা হচ্ছে দুটো মিলে 1536 টাকা। কিন্তু সময়টা কত বছর অ্যাকচুয়ালি লেগেছিল তোমার 1536 টাকা ইন্টারেস্টটা দেওয়ার জন্য, সেটা তোমাকে বের করতে হবে। এখানে কি বলছে, আমার যদি এখানে এসআই সমান কি হয়েছে, পিআরটি ডিভাইড 100, তাই তো। এটা তাহলে আমার হচ্ছে একটা সুদের হয়ে গেল। এখান থেকে এই স্ট্রাকচারটা আমার বেরিয়ে গেল উত্তর। এটারই যে সুদটা বেরোচ্ছে সেটাই আমার হচ্ছে
এটার সাথে যোগ হবে, অর্থাৎ আমার আবার এইটার সাথে যে সুদটা বেরোবে তাহলে আমি হচ্ছে লিখতে পারি আবার PRT ডিভাইড 100 যে সমান কার হয়ে যাবে 1536 হয়ে যাবে। অর্থাৎ এই দুটো মিলে যে সুদটা বেরোবে সেই সুদটা হচ্ছে এর সমান হবে, অর্থাৎ এইটার থেকে এটা কাটাকাটি করে যা বেরোবে এটাও তাই হবে। তাহলে আমাদের এটা কোশ্চেনটা লিখতে হবে পারে PRT প্লাস PRT সমান 1536। কোশ্চেনটা এখানে ছোট, কোশ্চেনটা এখানে লেখা যাবে না, এখানে আমি সলভ করে দেখাচ্ছি। প্রিন্সিপালের জায়গায় লিখে দাও কত হচ্ছে 1760 ডিভাইড ইন্টু কত রয়েছে আর কত রয়েছে 6, টি দিয়ে টি মান নেই আমাদের, প্লাস কত রয়েছে এখানে প্রিন্সিপাল রয়েছে কত 2240, রেট আমাদের আছে 9%, টাইম হচ্ছে আমাদের জানা নেই, ডিভাইড 100 ইকুয়াল কত হয়েছিল 1536। একটা শূন্য একটা শূন্য কাটবে, একটা শূন্য একটা শূন্য কাটবে, 3 3 9 3 2 6, এটা 3 দিয়ে যাবে, 3 5 15, 3 1 3, 3 2 6, এটা চলে গেল 8 8 দিয়ে এটা 512 চলে গেল, 8 2 24 এটা চলে যাবে, এটা 8 8 চলে যাবে এটা। তাহলে এটা যে 8 দিয়ে কাটি 8 6 48, 4 8 32, 64 বেড়ে কাটছে, এটা হচ্ছে 8 2 16, 16 থাকছে এখানে আমাদের হচ্ছে 6 4 8 8 64, এটা কেটে দিলাম, 76টা 8 দিয়ে গেলে 8 2 16, আবার 8 2 16 অর্থাৎ 22, এটা যদি আরো কাটতে যায় কাটা যাবে, তাহলে আবার কেটে দিই, 11 2 22, সরি 2 11 22, 2 14 28, এটা হচ্ছে 2 32 64, তাহলে আমাদের কি পেলাম 11 দিয়ে 22 টি, 22 টি, যেহেতু 10 10 রয়েছে কমন আমি নিয়ে নিলাম, এর কি রয়েছে 3 14 42, 42 এর টি, 42 টি ডিভাইড, এটা যেহেতু আমাদের রয়েছে তাহলে 10 আমি নিয়ে নিলাম কমন, এটা সমান কি হয়েছিল, সমান হয়েছিল আমাদের হচ্ছে 32। যদি কাটাকাটি করি তাহলে 22 টি প্লাস 42 টি, তাহলে 22 আর 42 কত হয়ে যায় 2 2 4, 2 2 2 4 6, 6 টি ডিভাইড হচ্ছে 10 ইকুয়াল হচ্ছে 32, 32 থেকে 2 বারে কাটবে, 2 একে 5 বারে কাটবে, তাহলে আলটিমেট আমাদের আনসার কত হবে, তাহলে 64 টি ডিভাইড হচ্ছে 10 ইকুয়াল 32, 32 থেকে 2 বারে কেটেছে, 2 একে 5 বারে কাটবে, তাহলে আলটিমেট আমাদের আনসার কত দাঁড়ালো 5। অপশন নাম্বার কোনটা হয়ে যাবে, অপশন নাম্বার হয়ে যাবে আমাদের ডি, একদম রাইট আনসার। কোশ্চেনটার মধ্যে তোমরা যদি দেখো তেমন কিছু থাকেনি, জাস্ট তোমাদের দুটো মিলিয়ে যে যোগফলটা আছে না, যে সরল সূত্রে বেরোবে, ঠিক আছে, যে এসআই এখানে বেরোবে না সেইটি তোমাদের এখানে চেয়েছে, এই দুটো মিলিয়ে যে এসআই বেরোবে সেটা তোমার হচ্ছে এইটি বেরোতে হবে, তাহলে আমি এই দুটোকে যোগ করলাম, প্রিন্সিপালের জায়গায় প্রিন্সিপাল, রেটের জায়গায় রেট, টাইমের জায়গায় টাইম, ডিভাইড 100 করে দিয়েছে, এইটার আনসার এই স্ক্রিপ্টটাতে রয়েছে। তো এরপরে হচ্ছে কোশ্চেন নাম্বার 19-কে যাব। কোশ্চেন নাম্বার 19, কোশ্চেন নাম্বার 19 বলছে একজন ব্যক্তি সরল সুদে একই হারে 3 বছরের জন্য 29,000 এবং 5 বছরের জন্য 45,000 টাকা ধার নিয়েছে। যদি তিনি সুদ হিসাবে মোট তাকে 62,400 টাকা দিতে হয় তো সুদের হার কত? এটা সিপিও কোশ্চেন 29/6/2024 সালের। তোমরা যে কোশ্চেনগুলো যদি মন দিয়ে যদি দেখো, সত্যি যে তোমরা পড়াশোনার মধ্যে থাকো, তোমরা বুঝতে পারবে যে কোশ্চেনের লেভেলটা আজ কোন জায়গায় এসে পৌঁছেছে। প্রথমে কোশ্চেন ছিল একদম লো কোয়ালিটির, 1 নম্বর যে কোশ্চেনটা ছিল পার্ট 1 পার্ট 2 এ, আস্তে আস্তে কোশ্চেন এখন লেভেলটা
এই লেভেলে উঠে গেছে। তোমরা যদি ভিডিওগুলো মন দিয়ে করে থাকো, তোমরাও কোশ্চেনগুলো যদি রিভাইজ করো, তাহলে তোমরাও হচ্ছে লেভেলটা তোমাদের এতটা বেড়ে যাবে। কোশ্চেনটা দেখো তেমন কিছু নেই, এর আগের কোশ্চেনটার মতনই সেম ডিক্টু। ওইটা শুধু টাইম চেয়েছিল, এটা আমাদের রেট চেয়েছে। ওটা টাইম চেয়েছিল, এটা আমাদের রেট চেয়েছে। সেম জিনিস কি করবো আমরা, PRT প্লাস ওইটাই ছিল। এটাতে কি বলেছে, সুদ কত বলেছে, 62,400। তাহলে PRT ডিভাইড 100 প্লাস PRT ডিভাইড 100 ইকুয়াল কত হয়েছিল, 62,400 টাকা। তাহলে এখানে পি এর জায়গায় কত লিখবো আমি, 29,000। রেট আমাদের জানা আছে, রেট জানা নেই, রেট লিখে দাও। টাইম জানা আছে, অবশ্যই জানা আছে 3 বছর, এটা ব্যাস, এটা একজনের কাছে হয়ে গেল। ধরে নাও তুমি এটা একজনের কাছে নিয়েছিলে, এটার কাছ থেকে, এটা থেকে তোমার কাছে সুদ যা দিতে হবে সেটা এইখানে এসে যোগ হবে। কত হবে এটাতে, এটা হচ্ছে প্রিন্সিপাল দেওয়া আছে, অবশ্যই দেওয়া আছে 45,000। রেট দেওয়া আছে না, রেট দেওয়া নেই। টাইম দেওয়া আছে 5 বছর, ডিভাইড 100। এই দুটো, এটার যে, এটা ধরো তুমি এটা এ ব্যক্তি, এটা তোমার হচ্ছে বি ব্যক্তি। এটা থেকে যে সুদ বেরোবে, এটা থেকে যে সুদটা বেরোবে, যে একসাথে যোগ হয়ে কত হয়ে যাবে তোমার, 62,400। এবার তোমার এটা সলভ করে দাও। দুটো শূন্য চলে গেল। এখানে একটা শূন্য, এটা কাটবে, এটাও কাটবে। এবার কাটার মধ্যে কি রয়েছে এটার, এটা 3 দিয়ে যাবে, 3 1 3, 3 15 45, 3 দিয়ে 6, আর যাচ্ছে এটা 0, 3 8 24, একটা হচ্ছে 0 আসবে। এবারে কোশ্চেনে লিখে দাও, তাহলে 29 আর প্লাস কত আছে এটা, 15 ইন্টু 5 কত আছে, 5 15 75, আর 75, আর নিচে যেহেতু কিছু নেই, কিছু লেখার দরকারও নেই। সমান কার হয়ে যাবে, 2080-তে। এটা যদি আমরা যোগ করি কত হবে, এটা 9 5 14 4, 7 2 9 10, 104। 104 এর আর 104 এর আর মান হচ্ছে কত, 20 80। তাহলে এটা যে কাটে, এটা 2 বারে কাটবে, আর এটা শূন্যটা চলে আসবে। তাহলে আমাদের আর এর মান কত বেরোলো, আর এর মান বেরোলো হচ্ছে আমাদের 20। অপশন নাম্বার কোনটা হচ্ছে, অপশন নাম্বার বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে 29,000 আমাদের প্রিন্সিপাল ছিল, 3 বছর আমাদের টাইম ছিল, রেট বের করতে বলেছে, রেট নিয়ে আমরা কোশ্চেনটা সলভ করেছি, আনসার বেরিয়েছে 20। এবার কোশ্চেন নাম্বার 20 বলছে, কোনো নির্দিষ্ট রাশিতে 4 বছরের জন্য 14% হারে প্রাপ্ত সরল সুদ একই রাশিতে 8 বছরের জন্য সমান দরে প্রতি সরল সুদের, প্রাপ্ত সরল সুদের চেয়ে 61/60 কম। রাশি কত, এটা সিপিও 28/2024 সালে কোশ্চেন, এটা 29, এটা 28। সিপিওতে যারা পরীক্ষাটা দিয়েছে তারা বুঝতে হবে যে কোশ্চেনের লেভেলটা কি টাইপের ছিল, একদম লুচ্ছা। তো দেখো কোশ্চেনটার মধ্যে দেখো, এই কোশ্চেনটার টাইপ শেষ, এবার এই টাইপে ধরেছে। এই টাইপে কি বলেছে, যে তুমি কোনো একটা টাকা নিয়েছো, ঠিক আছে, 4 বছর 14% হারে তুমি তাকে সুদে খাটাচ্ছ, এবং আর একটা ওই একই সময় নিয়েছো, মানে ওই একই টাকাটা আবার হচ্ছে 8 বছরের জন্য নিয়েছো, কত পার্সেন্ট সুদে, 14% সুদে। তো দুটো মিলিয়ে যে তোমার যে সুদটা বেড়েছে না, এইটাতে যে সুদটা বেড়েছে এবং এইটাতে যে সুদটা বেড়েছে, সেটা হচ্ছে কত কম, 6,160 টাকা কম। ঠিক আছে, তাহলে রাশিটি কত ছিল, তুমি কত টাকা তুমি নিয়েছিলে, সেটা আমাদের এখানে বের করতে হবে। প্রথমত বলে দিই, যেহেতু এটা পার্সেন্টেজের
সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট, পার্সেন্টেজ, আরও রয়েছে যেগুলো পার্সেন্টেজের খেল হয়। পার্সেন্টেজে যদি খেল থাকে তাহলে তোমরা পার্সেন্টেজ দিয়েই তোমরা কোশ্চেনটা পুরোটাই সলভ করে দিতে পারবে। আমি এটা পুরো আমি অ্যামাউন্ট না দিয়ে আমি পার্সেন্টেজ দিই খেলটা খতম করে দিচ্ছি। কীরকমভাবে দেখো, কোশ্চেনটা ভালো করে আরেকবার পড়ে দিই। কোনো নির্দিষ্ট রাশিতে, একটা রাশি সেটা 4 বছরের জন্য তুমি 14% হারে খাটাচ্ছ দিয়ে একটা সুদ পাচ্ছ, এবং আবার ওই টাকাটাই তুমি কি করছো 8 বছরের জন্য 14% হারে সমান দরে বলেছে, মানে 14% হারে আবার সেটাকে মানে সুদ কাটাচ্ছ সরল সুদে দিয়ে, তুমি যে টাকাটা পাচ্ছ দেখছো যে 61-60 টাকা কম যে সুদটা পাচ্ছ। সুদটা আমি যদি বলি, এটা হচ্ছে আমি যে সুদ কি হয়ে যায় আর ইন্টু টাইম কি হয়ে যায়, এটা আমাদের ইন্টারেস্টের পার্সেন্টেজটা আমাদের বেরিয়ে যাবে। তাহলে আমি এটা কি বলতে পারি, এটা রেট বেরোবে, লেখা দরকার নেই তাই দেখো। তো লিখতে পারি আমি এটা এ, ধরো এ সে 4 বছরের জন্য 14% হারে কাটাচ্ছে, কত পাচ্ছে সেটা সুদ কত পাচ্ছে, ইন্টারেস্টটা কত পাচ্ছে, ইন্টারেস্ট পাচ্ছে হচ্ছে কত পার্সেন্ট, 4×14 56% সে সুদ পাচ্ছে, ঠিক আছে। এবং বি এর কাছে কত পাচ্ছে সেটা দেখে নিই, সে 8 বছরের জন্য নিচ্ছে কত পার্সেন্ট হারে, 14% হারে, কত টাকা পাবে সুদ, 8×14=112। তাহলে কত টাকা কম পাচ্ছে বলেছিল, 6160 টাকা। এই যে মানটা পাচ্ছেন এইটার থেকে 6100 টাকাই কম পাচ্ছেন। তাহলে এদের যে ডিফারেন্সটা, এদের ডিফারেন্সটা কত হবে, 6 1 6 এটা হচ্ছে 5 56। তাহলে এখানে যে 56 হচ্ছে এখানে মান বেরোয়েছে, অর্থাৎ 56% হচ্ছে কম, 56 তো 112, 56% হচ্ছে কম। এই 56% মানটাই আমার এখানে কত দেওয়া রয়েছে, 6160 টাকা। কিন্তু আমাদের কি বলেছে, বলছে আমাদের রাশিটি কত, অর্থাৎ আমার এখানে যে দিয়েছে না, আমি এটা যদি আরও ভালোভাবে লিখি তাহলে আমি এটা বলতে পারি, এখানে 6160 টাকা যেটা দিয়েছে এটা হচ্ছে এটা কম মানটা দিয়েছেন, অর্থাৎ এটা থেকে যে ডিফারেন্সটা সেটা দিয়েছে, অর্থাৎ কত মানে এটা 56। চেয়েছে কি এটা আমাদের সে রাশিটি কত, অর্থাৎ আমাদের যে অ্যামাউন্ট প্রিন্সিপালটা যেটা ছিল সেটা আমাদের চেয়েছে, প্রিন্সিপাল কত আছে কিনা সেটা আমাদের লিখে দাও, 4×25=100, 4×14=56, 7×8=4×14=56, 4×14=56 থাকছে কত, এটা 5 আর 6, 4×14=56 0, 400 কে দেব 4×25=100, 4×25=100, 100 0 হাতে থাকছে 10, 4×25=100, 110, অর্থাৎ 11,000 আমাদের আনসার আসবে। অপশন নাম্বার সি 44, 4×25=100, 100 0 হাতে থাকছে 10, 4×25=100, 100 আর 10 110 হয়ে যাচ্ছে, আর ছিল 2 0, তাহলে 11,000 আমাদের আনসার হয়ে যাচ্ছে। তা কোশ্চেনের মধ্যে দেখা যাচ্ছে কিছুই থাকেনি, অথচ সিপিওতে কোশ্চেন ছিল, এটা প্রিলিমসের। এবার কোশ্চেন নাম্বার 21 কে যাবো, লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 21, এটা লাস্ট কোশ্চেন আজকের মতো, আবার নেক্সট পার্টে 22 23 করে যাব। তো কোশ্চেন কি বলছে, বলছে কোনো রাশিতে 12% প্রতি বছর হারে 3/1/2 বছরের জন্য সরল সুদ এবং 10% প্রতি বছর হারে 4/1/2 বছরের জন্য এই বছরের সরল সুদের মধ্যে অন্তর হচ্ছে 360 টাকা, ওই রাশি কত তাহলে। এটা ফেজ 12 21/6/2024 সালে কোশ্চেন। তোমরা যদি একটা জিনিস লক্ষ্য করে থাকো, এই সমস্ত কোশ্চেন এসএসসিতে আসা, কোনোটা সিপিও, কোনোটা সিএসএসএল, কোনোটা সিজিএল, কোনো ফেজ 11 12 যা যা আছে সমস্ত এসএসসিতেই আসা। কোশ্চেনের লেভেল মানে যে প্যাটার্নটা না, এসএসসি প্যাটার্ন সব একই হয়, জাস্ট আমাদের ডেটাগুলো চেঞ্জ করে দেওয়া হয়। তো সেই কারণে হচ্ছে টাইপ ওয়াইজ করে নেওয়াটাই আমাদের যুক্তিযুক্ত কাজ। এই কোশ্চেনটা এবং এর আগের কোশ্চেনটা যেটা ছিল 20, দুটো কোশ্চেন একই, তো এখানে কি বলছে 12% প্রতি বছর হারে 3/1/2 বছরের জন্য, এবং হচ্ছে 10% হারে কি বলেছে 4/1/2 বছরের জন্য। আচ্ছা তোমরা যে এই ফ্র্যাকশনটা যদি আমরা যদি
ফ্র্যাকশনটা যে আমরা যদি ভাঙি কী হবে, এটা আমাদের 3 2 6 1 7, 3 2 6 1 7, অর্থাৎ আমি এটা বলি 7-এর 2 বছরের জন্য কত পাবো আমরা, 12%। এটাই না আমাদের, এটা কী বলছিলাম, রেট ইন্টু টাইম, আমাদের কী হয়ে যাবে, এসআই হয়ে যাবে, এসআই পার্সেন্টেজটা হয়ে যাবে। তাহলে আমরা যেটা যদি এর সাথে গুণ করি, এইটা আমাদের হচ্ছে টাইম, এটা টাইম, এটা হচ্ছে আমাদের রেট, 7-এর 2 বছর, অর্থাৎ যে আমাদের ছিল না এটা 3.5 বছর যেটা বলছে এখানে, তো এটা 3.5 বছরই হচ্ছে। আমি এটা এভাবে লিখতে পারি, এটা কত মান বেরোচ্ছে, এবং হচ্ছে এটা কি বলছে 2 4 8 এখন 9, 9 2 কত বছরের কত পার্সেন্টের জন্য, 10%-এর জন্য। অর্থাৎ আমার যে পার্সেন্টেজ বেরোবে, এটা পার্সেন্টেজ বেরোবে, সেটার যে মাইনাসটাই আমার হচ্ছে এখানে আসবে হচ্ছে কম বেশি যেটা আসবে উত্তর চলে আসবে। তো 2 6 12, 6 7 42, তাহলে এটা আমার কত বেরোবে, 42% বেরোবে। এটা কি বলেছে, এটা 2 5 10, 5 9 45, এটা 45% আসবে। কি বলেছে ভাই কোশ্চেনটা দেখো, আমাদের কোশ্চেনে কিন্তু আনসার হয়ে গেছে। বলছে এত বছরের জন্য সুদের মধ্যে অন্তর, এদের দুজনের অন্তর যদি আমাদের কত বলেছে 360, অর্থাৎ আমি কি এখানে কত দেখছি, পার্সেন্টেজে কত দেখছি দেখো আগে, এটা মান ভুলে যাও, আমি পার্সেন্টেজে দেখবো যে কত মান আসলে কম, 3%। এই 3%-এ আমাদের হচ্ছে 3600 দেওয়া আছে, আমাদের 100%-এ বলেছে 3 12 36, অর্থাৎ 12%, 12,000 টাকা আমাদের উত্তর চলে আসবে। দেখো এখানে যে 3600টা বেরোলো না, 360টা 360 যে বেরিয়েছিল, এটা এটা আমাদের কার মান ছিল, এটা 3-এর মান ছিল, কিন্তু আমাদের চেয়েছে কার, রাশি চেয়েছে, অর্থাৎ যে প্রিন্সিপাল ছিল সেই প্রিন্সিপালটা আমাদের চেয়েছে। প্রিন্সিপাল মানে কত হয়, সবসময়ের জন্য 100% হয়, পার্সেন্টেজ তো কেটেই দেবে, তাই পার্সেন্টেজ লেখার কোনো প্রয়োজনীয়তা আমি দেখতে পাচ্ছি না। 3 12 36, তাহলে 1 2 3টে 0 লিখে দাও, এই ধারে 12 লিখে দাও, তাহলে আমি কি বললাম, 12,000 আমাদের আনসার চলে আসবে। তো বন্ধুরা আজকের মতো এই ভিডিওটায় গুরুত্বপূর্ণ কিছু ঘটনায় বলে দিই বা কিছু কথা বলে দিই। আমাদের ইনস্টাগ্রামে, টেলিগ্রামে সমস্ত জায়গাতে অ্যাকাউন্ট খোলা আছে, তোমরা চাইলে সেখানে জয়েন করতে পারবে। ইনস্টাগ্রাম আইডি কি আছে, math_by_সমীর আছে। টেলিগ্রাম কি আছে, আমাদের টেলিগ্রাম আছে হচ্ছে বেদিক এডুকেশন। এবং আমাদের ফেসবুক চ্যানেল কি রয়েছে, এটা রয়েছে আমাদের বেদিক এডুকেশন। তো তোমরা জলদি যাও, এটা ফলো করো, এটাও ফলো করো এবং এটাও ফলো করো, তার সঙ্গে আমাদের ইউটিউব মোস্ট ইম্পর্টেন্ট, এটা ফলো করো, এবং তোমরা হচ্ছে সমস্ত পার্টগুলো তোমরা দেখবে এবং হচ্ছে শেয়ার করবে। দেখা হচ্ছে আমাদের পরের পার্টে কোশ্চেন নাম্বার 22 থেকে, এবং তারপরের পার্টে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের পুরো চ্যাপ্টার ক্লোজ করে আস্তে আস্তে যাব। ধন্যবাদ।